পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে অ্যাঙ্কর সবার উদ্দেশ্যে বলতে থাকে যে আমাদের আজকের প্রথম ফাইনালিস্ট হলো পারুল চক্রবর্তী। আর তখন তো পারুল অনেক খুশি হয়ে যায়। আর তারপর অ্যাঙ্কর আবারও বলতে থাকে যে আর আমাদের দ্বিতীয় ফাইনালিস্ট হলো মৌসুমী বসু। আর তখন তো রায়ানের মাও অনেক খুশি হয়ে যায়। আর এটা দেখে তো রায়ান একেবারে খুশিতে নাচতে থাকে। সে বলে যে বেশ, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে নতুন প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং সেখানে সবার সামনে একটা ঝোলের তরকারি দেওয়া হয়। আর তারপর বলা হয় আপনারা সবাই তরকারিটা একটু ভালো করে দেখুন। আর তখন সবাই যখন তরকারিটা দেখে তখন সবাই এটা দেখে বলে যে উম্মা, এখানে তো তেলে চুপচুপ করছে। আর তখন অ্যাঙ্কর বলতে থাকে যে এটাই তো হলো পরীক্ষা, কারণ শুধুমাত্র রান্না করলেই তো হবে না, পরিবারের স্বাস্থ্যের কথাও খেয়াল রাখতে হবে। আর তাই ধরুন আপনার বৌমা বা আপনি ভুল করে একটু বেশি তেল দিয়ে ফেলেছেন, এখন আপনারা কি করবেন? আর তাই তো সেটাই হলো এখন পরীক্ষা। আপনাদেরকে মাত্র 2 মিনিটের মধ্যে এখান থেকে বাড়তি যে তেলটা আছে সেটাকে তুলে ফেলতে হবে। আর তখন এটা শুনে তো পারুল ভাবতে থাকে যে 2 মিনিটের ভিতর তেল আলাদা কি করে করব আমি এটা। আর তারপর আমরা দেখি টাইম শুরু হয়ে যায় আর সবাই যার যার কাজ শুরু করে দেয়, কিন্তু পারুল এখন পর্যন্ত কোনো কিছুই করে না। আর তাদের সময় যেতেই থাকে। আর তখন রায়ান পারুলকে দেখে ভাবতে থাকে যে এই জন্তুটা এতক্ষণ দাঁড়িয়ে কি করছে, ওর যে সময় চলে যাচ্ছে ওকে ভুলে যাচ্ছে নাকি। আমরা দেখি পারুল এখনো দাঁড়িয়ে থাকে। আর তখন আমরা দেখি পারুল একটা মেয়েকে বলে যে কিছু একটা নিয়ে আসতে। আর তখন এটা দেখে তো রায়ানের মা বলে যে ও আবার কি আনতে বললো, ও কেশবের কিছু জানে নাকি। আর রায়ানও তো এটা দেখে বলে যে এই তো এবার জন্তুটা তার খাতা খুলেছে, নিশ্চয়ই ও কিছু একটা ভেবে এসেছে। আর তারপর আমরা দেখি রায়ানের মা বলে যে একজনকে কয়েকটা টিস্যু পেপার দিতে এবং সে ওই টিস্যু দিয়ে তেল তুলতে থাকে আস্তে আস্তে। আর সে পারুলকে দেখে বলে যে যত যাই কিছু আনো না কেন, তুমি আমার থেকে এই কাজে বেশি ভালো পারবে না কখনোই। এসব কাজে অভিজ্ঞতা থাকতে হয়, শুধু মুখের বলে দিয়ে হয় না। আর এই বলে তো সে মনে মনে অনেক খুশি হয়ে যায় এবং হাসতে থাকে। আর তখন আমরা দেখি অ্যাঙ্কর বলতে থাকে যে খুব তাড়াতাড়ি এই প্রতিযোগিতাটা শেষ করতে হবে, কারণ হাতে মাত্র 40 সেকেন্ড সময় আছে। আর তখন আমরা দেখি পারুল শাড়ি দিয়ে তার তরকারিটা ঢেকে ফেলে যাতে কেউ দেখতে না পারে। আর রায়ানের মাও তো সেটাকে শাড়ি দিয়ে ঢেকে রাখে। আর তখন অ্যাঙ্কর বলতে থেকেছে তাড়াতাড়ি করুন, হাতে কিন্তু আর মাত্র 10 সেকেন্ড সময় আছে। এবং তারপর সে কাউন্টডাউন করতে থাকে। আর তারপর আমরা দেখি যে সময় শেষ হয়ে যায় এবং তারপর আমরা দেখি অ্যাঙ্কর বলতে থাকে যে জাজরা, এবার আপনারা ভালো করে পরীক্ষা করে দেখুন যে কে এখন চ্যাম্পিয়ন হলো। আর তখন জাজরা এক এক করে সবার তরকারিগুলো পরীক্ষা করতে থাকে এবং সেখানে তো প্রথমজন ভালো করলেও দ্বিতীয়জন খুব একটা ভালো করতে পারে না, যাটা দেখে জাজদের পছন্দ হয় না। আর তারপর এবার পালা আসে রায়ানের মায়ের। রায়ানের মা বলতে থাকে যে এই দেখুন, আমি টিস্যু পেপার দিয়ে এই সমস্ত অতিরিক্ত তেলগুলো বের করে নিয়েছি, বাড়িতে যেগুলো কতবার করেছি তার তো কোনো হিসেবই নেই। এই দেখুন, এভাবে সব থেকে ভালো উপায়। আর তখন জাজরা বলতে থাকে যে আপনি যে খুব এক্সপিরিয়েন্স, এটা আপনার কাজের অবস্থা দেখেই বোঝা যায়, খুব সুন্দর হয়েছে আপনারটা। তারপর তো সবাই অনেক হাততালি দিতে থাকে। আর তখন রায়ান বলতে থাকে যে যাক, মা তো এবারে উতরে গেছে, এখন দেখা যাক জন্তুটা কি করে। আর তারপর আমরা দেখি অন্য আরেকজন প্রতিযোগীর পালা চলে আসে। আর তারটা থেকে জাজরা বলতে থাকে যে তেল কিছুটা আলাদা হয়েছে, ওকে নেক্সট। এবং তারপর এবার পালা চলে আসে পারুলের। আসলে পারুল একটা বাটির মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে তরকারির মধ্যে রেখে দেয় এবং তারপর সেই বরফের বাটিটা তরকারি থেকে তুলে নেয় এবং সেখানে দেখা যায় যে ওই বাটির নিচে যে অতিরিক্ত তেলগুলো ছিল সেই সমস্ত কিছু জমে গেছে এবং সেই তেলগুলো উঠে এসেছে। আর এটা থেকে তো সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। আর তখন জাজ বলে যে তুমি বরফ দিয়ে পুরো তেলটা সরিয়ে ফেললে? আর তখন পারুল বলে যে হ ম্যাডাম। আর তখন আরেকজন জাজ বলতে থাকে যে আচ্ছা, এটার পেছনে লজিকটা কি, আর তোমার মাথায় হঠাৎ করে এই আইডিয়াটা এবার এলো কোথা থেকে? আর তখন পারুল বলতে থাকে যে আসলে স্যার, আমি ফিজিক্সের স্টুডেন্ট তো, আর তাই আমি জানি যে জলের থেকে ওই তৈলাক্ত পদার্থের হিমাঙ্কটা বেশি। আর তাই তো জলের চেয়ে তেল আরো অনেক তাড়াতাড়ি জমে যায়। ওই যে আমরা দেখি না যে নারকেল তেল গরমকালে তরল অবস্থায় থাকে, আবার শীতকালে জমে যায়। আর তাই তো আমি ওই বেসিক সায়েন্সের মাধ্যমেই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি। আর তখন এই কথা শুনে তো জাজরা অনেক অবাক হয়ে যায়। আর রায়ানও বলতে থাকে বা জন্তু বা, এগুলো একমাত্র তোর মাথাতেই খেলে, এই আইডিয়াগুলো একমাত্র তোর মাথাতেই খেলে। আর তখন জাজরা বলতে থাকে যে আমাদের রুল অনুযায়ী এক্সট্রা যে তেলটা আছে সেটাকে আলাদা করতে হবে, তরকারিকে নয়। আর তাছাড়া টিস্যু পেপার বা ব্রেড যদি ব্যবহার করা হয় তাহলেই কোয়ালিটি আর হাইজিনের উপর এফেক্ট হয়, কারণ এগুলো বাইরে থেকে আনা হয়েছে। কিন্তু পারুল, তোমার প্রচেষ্টাটা হলো সব থেকে সহজ, ইউনিক এবং নিট অ্যান্ড ক্লিন,
আর তখন রায়ান বলতে থাকে যে যা মনে হচ্ছে যে কেলো করে ফেলেছে, এই রাউন্ডেই কি তাহলে মা আউট হয়ে যাবে নাকি? আর তারপর জাজরা বলতে থাকে যে আপনারা প্রত্যেকেই এখানে খুব ভালো করেছেন, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা নতুন কিছু শিখতে পেরেছি। আর তারপর আমরা দেখতে পাই অ্যাঙ্কর বলতে থাকে যে এবার আমরা দেখতে পারবো এই রাউন্ডে কারা কারা এলিমিনেটেড হলেন আর কোন চারজন চলে যাবে পরবর্তী রাউন্ডে। তখন পারুল ভাবতে থাকে যে সময়ের মধ্যেই তো টাস্কটা কমপ্লিট করেছি আর এরা তো সবাই প্রশংসাও করলো, তারপরও কি আমার হবে তো? আর তারপর আমরা দেখি অ্যাঙ্কর পরবর্তী চারজনের নাম ঘোষণা করতে থাকে, যেখানে তারা প্রথমেই বলে পারুলের নাম, এবং এটা থেকে তো সবাই অনেক খুশি হয়ে যায় এবং হাততালি দিতে থাকে। আর তখন রায়ান বলতে থাকে যে কাঁপিয়ে দিয়েছিস জন্তু, তুই চ্যাম্পিয়ন হবি রে, সাবাস। আর জাজরাও পারুলের অনেক প্রশংসা করতে থাকে। আর তখন রায়ানের মা ভাবতে থাকে যে বাবা ভুবনেশ্বর, এটা কি হলো? পারুলের নাম প্রথমেই ডেকে নিল, এদিকে আমার নাম এখনো ডাকলো না, আমি কি তাহলে সিলেক্টেড হব না? আমি কি পারুলের চেয়ে এতটাই খারাপ করেছি নাকি? ঠাকুর তুমি এরকমটা করো না, আমি যাতে এখান থেকে বাদ না যাই। আর তারপর আমরা দেখি যে অ্যাঙ্কর আবার বলতে থাকে যে আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হলো নন্দিনী শেখ। আর তারপর আবারও অ্যাঙ্কর বলতে থাকে যে এরপর যিনি সিলেক্টেড হয়েছেন তিনি হলেন সীমা আই। আর তারপর অ্যাঙ্কর বলতে থাকে যে অ্যান্ড লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট পার্টিসিপেন্ট ইজ, যিনি জায়গা করে নিয়েছে আমাদের সেকেন্ড ফাইনালে, সে হলো মৌসুমী বসু। আর তারপর রায়ানের মায়ের নাম শুনে তো রায়ানের মা অনেক খুশি হয়ে যায়। আর তারপর আমরা দেখি এই রাউন্ড শেষ হয়ে যায় এবং তখন রায়ান পারুলকে বলতে থাকে যে তুই তো একদম বাজেমাত করে দিয়েছিস জন্টু, শুধু ইউনিভার্সিটিতে নয়, তুই তো রামনগরেও চ্যাম্পিয়ন, তোর মাথায় এই আইডিয়াটা কিভাবে এলো রে? আর তারপর আমরা দেখি অ্যাঙ্কর ঘোষণা করতে থাকে যে অ্যাঙ্কর বলতে থাকে যে এবার আমাদের মোস্ট ইন্টারেস্টিং রাউন্ড হলো, এই রাউন্ডে আপনাদেরকে দুর্গা সাজতে হবে। আপনারা মা দুর্গাকে ঠিক যেভাবে দেখেন আপনারা ঠিক সেভাবে সাজবেন। আর তারপর আমরা দেখি তাদের সবাইকে আলাদা করে একটা মেকআপ রুম দেওয়া হয়, যেখানে তাদের সবাইকে দুর্গা সাজতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বে। কেমন লাগলো আপনাদের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।